বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। তো এখন বাজছে 11:30, এই 11:15 বেজে গেছে আর কি। তো আমি ভাত চাপিয়ে দিয়েছি আর টিফিনও হয়ে গেছে। আজকে মুসলি খেয়েছি দুধ দিয়ে। আর এই যে বাজার, তো এই বেগুন, উচ্ছে আর এই যে পটল, কালকে সন্ধ্যেবেলা, আজকে সকালে নয় বাজার। এই পটলটা কেমন হলদে মতো হয়ে গেছে, কালকে নিয়ে এসেছি, একদিনেতেই এরকম। কাল সন্ধ্যেবেলা নেওয়া হয়েছে। আর এই টমেটো, আর এখানে কাঁচা লঙ্কা, একটা ঝিঙে আছে, আর আজকে হবে উচ্ছে আলু ভাজা। আর কালকের টকের ডাল একটু আছে, ছেলের টকের ডাল ভালোবাসে, তো আজকে শাক হবে না, উচ্ছে আলু ভাজা হবে। আর কী হবে দেখি, ডিমের ওই ভেজে, ওই ঝোলটাও ছেলের প্রিয়। তো আর পাবদা মাছের ঝাল আছে আমার। তো চলুন তাহলে রান্নাটা চট করে কেটে ফেলি। তো চট করে আনাজটা কুটে ফেলি। আর বেগুন ভাজা হবে, এই যে বেগুনগুলো খুব সুন্দর, বেগুনটা ভেজে রাখি, রাত্রে রুটি দিয়েও খাবে যদি খায় আর কি। বেগুন ভাজা দিয়ে রুটি ভালোই খায়, একদম বেগুনটা খুব সুন্দর। বেগুনটা ভাজা থাকলে রাত্রে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দিলে খাওয়া হয়ে যাবে। একটা থাক, কাল তো খেতে নেই, সে পরশু দিনে খাবো। কারণ রাত্রে ফট করে বলবে ডিমের ঝোল খাবো, তো 3 পিস থাকবে, এই যে 2 পিস ভাতের সঙ্গে গরম ভাতে ভাজা খাবো, আর 3টে রেখে দেবো ভেজে, যদি মাখা খায় মাখা খাবে, আর নাহলে পরে এই ও ডিম ভাজা দিয়ে খাবে, আমি বেগুন ভাজা দিয়ে খেয়ে দেবো, আর মাখবও না। কালকে শনিবার, কাল বেগুন ভাজাটা খেলে কালও ভালো হতো, নিরামিষ কালকে, তো বেগুন ভাজা শনিবারে বেগুন খায় না, নাহলে বেগুনটা ভালো ছিল। পটলগুলো যদি কচি হয় ভালো, ছেলে পাকা পটল খেতে চায় না, খুব কচি নয়, মোটামুটি ও ভাজা খাবে, পাকা চায়। আর যদি এই ঝোল বা তরকারি করি তাহলে কচি কচি হলে তবু একটু খাবে। এই যে এগুলো পাকা, এগুলো এই দুটো রেখে দিই, এগুলো কালকে ভাজা করে দেবো। পটল ভাজা, একটু ভাজাগুলো একটু পাকা পাকা ভালো লাগে। আর একরকম যে পটলটা আছে, ওটার দাম বেশি, ওই পটলটা বীজ থাকে না, তরকারির জন্য পটলটা ভালো, কিন্তু ওটার কোনো শাঁস নেই ভেতরে, কেমন মতো পটলগুলো, না বীজ আছে না কোনো শাঁস আছে। এই পটলের প্রচুর শাঁস থাকে, এই পটলগুলো আমি বেশি ভালোবাসি। এই পটলটাই তো পটল আসলে, ওইটা আবার কি পটল কি জানি, তো আমরা ছোটোবেলায় কোনোদিন দেখিনি। এটা মোটামুটি কচি আছে। ওই যে পটল আমি খাবো, পটল ছেলে খায় না, ভাজা হলে তবু একটা খায়, ও ঝোল তরকারি এসব খায় না। তো ওকে ওই ঝিঙেটা দিয়ে দেবো, ওরা যে আমাকে ঝিঙে দেবে, ঝিঙে খায়, ঝিঙে ভালোবাসে, তাই খা, যাই খেলি হলো। আজকে শাক হবে না, খুব মজা হবে। শাক না খেলে আমার মনটা যেন কেমন কেমন করে, আর আমার শাকের জন্যেই রাঁধতে এত বেলা হয়। যত কষ্টই হোক না, একটু শাক আমার খেলে তবে যেন আমার মনটা মনে খাওয়া হলো। কম করি, মানে তরকারি তো দিয়ে রাত্রের ওর একটু রাত্রে রুটি খাবে, ভাজাভুজি কিংবা কোনো সুন্দর করে ডাল তরকা মতো বানিয়ে দেওয়া, সেটা ভালোবাসে। ও এইরকম তরকারি দিয়ে রুটি খাবে না, রাত্রে ঝামেলা খাওয়ার ওর। ওই ডিম ভেজে দেবো, আজকে কোনো ঝামেলা নেই, কিন্তু যেদিন ডিম খেতে নেই, যে কী করি ওর জন্যে মাথা খারাপ হয়ে যায়। রুটি খাওয়াটা যেন বহুত সমস্যা, সকালেও তাই, সকালে রুটি খাই আমরা, আজকে মুসলি খেয়েছি।
আর ওটস পুড়িয়ে গেছিলো, ওটস খেতাম আগে, তো আবার ওটস আনিয়েছি, কদিন ধরে মনেই থাকে না। ওই ওটস একটু ওটস আমার একদম অখাদ্য লাগে, কি বিচ্ছিরি খেতে, মানে কোনো টেস্ট নেই, এত জঘন্য। যেভাবেই বানাও, যেভাবে ভালো ভালো জিনিস দিয়ে, ও টেস্ট আর হয় না, বিচ্ছিরি খেতে। পটল কাটা হয়ে গেল, পটলটা থাক, বেশি দিয়ে কি হবে, ও তো খাবে, বাবু তো খাবে না। এখন নতুন পটলের তরকারি গরম মশলা দিয়ে দমের মতো করলে কষা কষা, তাও খুব ভালো লাগে। ওই ছেলে খাবে না। হয়ে গেল, পটল কাটা হয়ে গেছে, এই যে কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আর এবার একটুখানি আলু দেবো, আর এই ঝিঙেটা বড় বড় করে দিয়ে দিই, নাহলে গলে যাবে, খুঁজে পাবো না। ঝিঙেটা খুব সুন্দর, এবারে কুচকুচ করছে, একটা বীজ নেই। পালা ঝিঙেগুলো খুব ভালো হয়। দেশি ঝিঙেও ভালো হয়, ওর টেস্টটা বেশি, মানে ভালো হলে কী হবে, ঠিক মতো না কিনতে পারলে না, পাকা একদম জালি মতো হয়ে যায়। এখন ঝিঙের অনেক দাম, নতুন নতুন উঠছে তো, এখন ঝিঙের অনেক দাম। পাতলা করে এই গরমেতে ঝিঙের ঝোল, ঝিঙেতে পেট ঠান্ডা হয়, ঝিঙের ঝোলটাই ভালো। এদের সেলাই করে এরকম টাটকা ভালো ঝিঙে হলে, এই যে আলু ছোলা পাওয়া যায় না, ওতে করে ভালো 2 মিনিটে হয়ে যায়। এই সর্ষে পোকাগুলো না সব জায়গায়, ঘরে তো ঢোকে, কী জ্বালা বাবু, হলদে জিনিস দেখলেই হচ্ছে, হলদে আর সবুজ দুটোতেই বসবে। হয়ে গেল ঝিঙে আর কাটা, উচ্ছে আলু ভাজাটা কাটবো, আর দুটো আলু কেটে দিই, তাহলেই মোটামুটি হয়ে গেল। সবজি এখন এরকম মিলে মিলে রাখলে তবু একটু থাকে, নাহলে না একদম সব পচে যাবে। কী যে হয়েছে এখন, শসা আনতে বলতে হবে আজকে, সন্ধেবেলা আজকে হয়ে যাবে যা আছে। কালকে একটা ভূতের বই দেখছিলাম, বলছিলাম, বইটা খুব সুন্দর, শেষ করে দেখলাম, এত সুন্দর, মানে দেখার মতো, কম্পিউটার ভূত আর কি, মানে কাহিনিটা এত সুন্দর, বাইরের দেশের বই, বইটা খুব সুন্দর, বই নয় এটা, সিনেমা নয়, সিরিজ, খুব সুন্দর। সংসার, যে এই যে মানে একটা মেয়ের কাহিনী, ওই কম্পিউটারটার মধ্যে একটা মেয়ে, মানে তার আত্মাটা ওর ভিতরে ঢুকে গেছে, তার মৃত্যুটাকে মানে দেখিয়েছে, যে সে সংসারকে কত ভালোবাসতো, এত ভালো মানে ফ্ল্যাটটা করেছে না, তার ছেলে স্বামী প্রচণ্ড ভালোবাসতো। তো সন্তান আর স্বামীকে ছেড়ে, মানে ক্যান্সার হয়েছিল, ক্যান্সার হয়ে গোটা বডিতে, মানে প্রথম যখন আলট্রাসোনোগ্রাফি ওঠে, ওই পেটে একটা বাচ্চা এসেছিল, আর প্রথম আলট্রাসোনোগ্রাফি টেস্ট করে পেটে, ছেলে হবে না মেয়ে হবে, স্বামীর সঙ্গে দুজনে আলোচনা করে, আর স্বামী ছিল রিসার্চ করে, গবেষণা, মানে ডক্টর, সব জিনিস নিয়ে রিসার্চ করে, তো ওই তখন ওই বাচ্চাটার ছেলে হবে না মেয়ে হবে, যে ছেলে হলে নেবো, মেয়ে নেবার ইচ্ছে ছিল না আর কি স্বামীটার, তো এই জন্যে টেস্ট করতে, কিন্তু স্ত্রীর ইচ্ছা ছিল না যে টেস্ট করুক, তখন নতুন নতুন উঠছে তো,
কতটা ওই একটা আলো পড়ে, এটা কতটা ইয়ে দেবে, সেটা যে আবিষ্কার করেছে ওটা সে বুঝতে পারেনি যে কতটা দিলে বাচ্চাটাও ঠিক থাকবে, মাটাও ঠিক থাকবে। তো ওটা দেওয়ার জন্যে ওই আলোটা এত বেশি পড়ে গেছিলো, বাচ্চাটা মানে মানে একদম মরণাপন্ন হয়ে গেছিলো আর কি। সেই জন্যে পুরো কেমন পাড়া দেখতে হয়ে গেছিলো, মানে হয়েছিল অনেক কষ্টে, কিন্তু সে মানে তার চামড়া মুখে সব কোঁকড়া না পোড়া পোড়া মতো হয়ে গেছে। তো স্বামী বলছে এই অবস্থায় ওকে মেরে দেওয়া ভালো, বাইরেতে বের করলে ও কথা শুনে শুনে মরে যাবে, ওকে কী করে বার করবো, স্কুল কলেজ কী করে যাবে, ওই রকম দেখতে হয়েছে। স্ত্রীকে বলছে আমি দাও, আমি মেরে দেবো, ওর থেকে বেঁচে থাকার থেকে ভালো। তো স্ত্রী, ওর মা কখনো মারতে চায়, তো ও মারেনি, ও লুকিয়ে এক জায়গায় বর মেরে দেবে বলে লুকিয়ে এক জায়গায় রেখে দিয়েছে, তার রোজের খাবার দাবার সমস্ত কিছু দিয়ে। তারপরে এরকম বেশ ভালো চলছিল। আর তারপরে হঠাৎ একদিন একটা ছেলে আছে বড়, সে কলেজে পড়ে, আর বরটা একটু রুক্কু সুক্কু দেয়, খ্যাকর খ্যাকর করে সব, মানে ছেলের সঙ্গেও ভালোভাবে কথা বলে না, মেয়ের সঙ্গেও বলে না, মেয়ের সঙ্গে তো দেখা সাক্ষাৎ নেই, মেয়েকে মেরে দিচ্ছিল, আর বউয়ের সঙ্গেও খুব একটা যে ভালো সম্পর্ক তা নেই, ওই অফিসেই বেশিরভাগ পড়ে থাকে, সেখানে অন্য মেয়েদের সঙ্গে লটঘট আছে। ব্যাস, স্ত্রী একদিন যেয়ে দেখে ফেলেছিল অফিসের মেয়ের সঙ্গেই প্রেম করছে, কিছু বলেনি, যা করছে করছে, ও ছেলে মেয়েদের নিয়েই সবসময় ব্যস্ত থাকতো, জানে ওদের নিয়েই কেটে যাবে, তার বেশ চলছিল। তারপরে হট করে একদিন ক্যান্সার ধরা পড়েছে। এবারে ছেলেদেরকে একবারে প্রাণ ভীষণ ভালোবাসে, স্বামীকেও খুব ভালোবাসে, স্বামী অতটা বাসে না। তো ছেলে এবারে মরে গেলে যে ছেলেদেরকে কে দেখবে, মেয়েকে কে দেখবে, এরকম অবস্থা মেয়েটার, বাইরে বেরোতে পারবে না, ওকে কে দেখবে, ওই ভেবে 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 এবারে ক্যান্সার তখন তো হচ্ছিল, তখন তো আর এইসব কেমো ফেমো বেরোয়নি, পুরো সারা শরীরে ছড়িয়ে গেছে, মারা যাবে বলে দিয়েছে ডাক্তার। তখন ওর স্বামীকে বললো তো রিসার্চ করে, তো বললো আমাকে যে কোনোভাবে বাঁচিয়ে রাখো, আমি মরবো না, মরতে চাই না, যে আমি ছেলেদের দেখতে পাবো, তোমাকে দেখতে পাবো, আমাকে বাঁচিয়ে রাখো। তো তখন বলে তুমি তো অনেক কিছু রিসার্চ, সব পশু পাখি সব কিছু নিয়ে রিসার্চ করার পর তুমি তো অনেক কিছু নিয়ে রিসার্চ করো, ডাক্তার বলুক গিয়ে তুমি যেভাবে হোক আমাকে বাঁচিয়ে রাখো। বললো ঠিক আছে তাহলে তাই হবে, আমি রিসার্চ করি, কিন্তু আমার রিসার্চটা তো সবাই আটকে দিল, সাকসেস করতে দেয়নি, বলছে সে হোক, তুমি আমারটা করো, আমি মরতে চাই না। বলে ওই কম্পিউটারের মধ্যে বাবা উচ্ছেগুলো না সব পোকা, এই যে 3-4টে কাটলাম সব পোকা, না দেখে কাটলে না সব, উপরটা বোঝাই যাচ্ছে না, সব পোকা, ওপরটা কি ভালো, কিছু নেই, সব পোকা, জানি উচ্ছে আর কি খাবে, এসে সব পোকাই বেরোলে আর কি খাবে। তো ওই কম্পিউটারটার মধ্যে বাবা এসব খারাপ, ফেলে দিই, একটা ভালো নেই, ওই জন্য এনে ছোটো ছোটো উচ্ছেগুলো, বিচার সময় নষ্ট হচ্ছে কেটে কেটে গেল। তো ওই কম্পিউটার মধ্যে তার ব্রেন, তার সব কিছু মানে স্মৃতিশক্তি সব থাকবে, শুধু দেহটাই থাকবে না। তো ওই কম্পিউটারটা তখন ওই রকম হয়ে গেছিলো, এবার সে তো কোথাও যেতে পারবে না, ঘুরতে পারবে না, তাকে বাড়ির মধ্যেই থাকতে হবে, হ্যাঁ, কারেন্টের সুইচ চাই আর চাই। তো স্ত্রী মানে স্বামীকে কন্ট্রোল করছে, ছেলেকে কন্ট্রোল করছে, সবাই তো বিরক্ত হচ্ছে, বাড়ির মধ্যে আর কতক্ষণ থাকবে, একে যেতে দেবে না, ওকে যেতে দেবে না, কাউকে ছুঁতে পারছে না, সেই নিয়ে আবার অশান্তি, এই নিয়েই বইটা। তো খুব সুন্দর দেখলাম পুরোটা। প্রথমে তো আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম, তো 16 মিনিট হয়ে গেছে, দেখবো কি দেখবো না, তারপরে সাহস করে দেখি ফেললাম, আমি একটু ওই সব বই কম দেখি, সেই যাই হোক ভূতেরই বই আর কি। তো খুব সুন্দর লাগলো গল্পটা, দেখলাম ইংলিশে, খুব ভালো। তো ওই ছেলে দেখায়, ছেলে খুঁজে খুঁজে বার করে, বলে মা দেখো এই বইটা খুব ভালো, বদমাস আমি ভূতের ভয় করি বলে আমাকে একটু
জোর করে বদমাইশি করে দেখায়, আমি দেখবো না, জোর করে দেখায়, এত বদমাস। তো বন্ধুরা, ভিডিওটা 17 মিনিট হয়ে গেছে, আর কি রান্না দেখাবো? হ্যাঁ, তো বকতে ধরলে না এরমই হয়, এমন বকতে ধরি সব ভুলেই যাই। যাই হোক, আবার বকতে 18 মিনিট হয়ে যাবে। তো একটুখানি টুক করে রান্নাটা এক ঝলক দেখিয়ে দেবো। রান্না সেরকম কিছু তো নেই, ঝোল আর বেগুন ভাজাই হবে। তো আবার আসছি, এক ঝলক করে পরে আসবো। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, আর এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর দুটো উচ্ছে ভালো বেরিয়েছিল, দুটো উচ্ছেই দিয়ে দিয়েছি, বাকিগুলো সব ফেলে দেবো, একটাও ভালো নেই। আর এই যে আনাজ, পটল, ঝিঙে, আলু, টমেটো, আর এখানে এই যে দুটো পোচ হবে গুলে নিয়েছি, আর বাকিগুলো গুলে দেওয়া হবে। যে ডিম নিয়ে নিয়েছি, এটা আগে করে নিই, তারপরে এই বেগুন ভাজাটা হয়ে যাক, ডিমটা ভাজিয়ে দিই, ঝোলটা বসিয়ে দিলেই হয়ে যাবে। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা নিয়ে নিয়েছি, একটুখানি পেস্ট করে দেবো, আর এই পেঁয়াজ কুচিটা ভেজে দিয়ে দেবো। আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা ফেলে নিই। তো চলুন আর পরে। তো বন্ধুরা, ডিম এটা গুলে, এটা পোচ করে নিয়েছি, আর এটা গুলে দেবো, নুন দিয়ে ফাটিয়ে নিই। বুট করে হোক ভাজাটা। তো পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, সম্বর, পাঁচ ফোড়ন আর কি দিয়ে দিয়েছি, লঙ্কা, কাঁচা লঙ্কাটাও ভেজে নিয়েছি। এবার আমি পটলটা তুলে দেবো। নুন দিয়ে দিই, সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ভাজা হোক ফোড়নটা, তারপরে ঝিঙে আর আলুটা তুলে দেবো, টমেটো তুলবো, আর এটা পেস্ট করে নিয়ে চলে আসি। পটলটা ভাজা হয়ে গেছে, এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি, আর ঝিঙেটা তুলে দিই। তো মশলাটা দিয়ে দিয়ে
এখানে ডিমটা ভেজে রেখে দিয়েছি আর বেগুন ভাজা, ব্যাস আজকে ঝোল। তো আমার ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, এবার ডিমটা তুলে দেবো, ব্যাস আমার রান্না কমপ্লিট। তো ডিমটা তুলে দিয়েছি, এবার আস্তে আস্তে বুট বুট করে হোক। একটা বাসন আছে ধুয়ে নিই, ব্যাস হয়ে গেল আমার। তো পরে আসছি বন্ধুরা, আবার ভাত নিয়ে চলে এলাম। আর এই যে আজ হচ্ছে শুক্রবার, তো এখানে প্রথমেই স্যালাড দেখিয়ে নিচ্ছি। এনে নুন দেওয়া হয় না, তো নুন দিতে হবে কালকের মতো। এটা কালকে টকের ডাল, বেগুন ভাজা টাটকা আজকে, আর এই যে ডিম দিয়ে পটল দিয়ে ঝিঙে দিয়ে ঝোল। ছেলে ঝিঙে খাবে, আমি পটল খাবো। তো আলু দিয়ে ঝোল, ছেলের ভাত। তো খেতে খেতে কথা বলি। তো বন্ধুরা খেতে আরম্ভ করে দিই, স্যালাডটা মেখে নিই। ছেলে আবার না, এতে যদি ভাত পড়ে যায় একটা দুটো, সে আর খাবে না। ওর যে ভাতে কি, ভাত যদি কিসেও লেগে থাকে, ভাত খাবে না। ওর ভাত 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 খাচ্ছে ভালো, ভাত যদি এতে লেগে যায় ঘৃণা লাগে। কী রে বাবা, ওরকম আবার কী হয়? কি ছেলে, কোনো দিন হয়তো একটা একটা ভাত পড়ে গেল মাখতে মাখতে, বাবা সেদিন আর খাবে না, ওটা বলবে না ভাত চবেই না। কী সেও যদি যাতেই ভাত পড়ে যায় মাথা খারাপ করে ফেলবে। আমি মাঝে মাঝে ওই ভাতের সঙ্গে মুড়ি মেখে খাই, আমাদের আরামবাগের ওদিকে সব রকম খায়। একটুখানি আলু ভাতে পেঁয়াজ কুচিয়ে মাখলে ওই ভাতটা দারুণ খেতে লাগে, একটু চানাচুর। ওরে বাবরে, আমার ছেলে দেখলে বলে কী ছিরি সব খাবার, এইরকম বলবে। আমি দেখ আমার ভালো লাগে আমি খাই, তোর ভালো লাগলে তুই খাবি নি, ওরম বলবি নি, মারবো। তুইও অনেক জিনিস খাস, আমার ভালো লাগে না, তাহলে ওই যে গিয়ে থেকে কেপসি থেকে কী সব নিয়ে আসে, আমার মোটেও ভালো লাগে না। রসগোল্লার মতো না মিট বল না কি, ওইসব আমার ভালো লাগে না,
তাহলে আমার ওই যে ভাতটা আমি তো আমার কাছে আমি খেলে না আমার শান্তি তৃপ্তি। এনে দুটো টমেটো দিলাম, সব খা। তো পেঁয়াজের গোল গোলগুলো তোকে দিয়ে দিয়েছি। আমার কালকে স্যালাড দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, একটা শশা ছিল। তো খেতে স্টার্ট করে দিই। আজকে বেশি বকবো না, কারণ ভিডিও অনেক বড়, বকতে বকতে তখন অনেক বড় করে দিয়েছি। তো খেয়ে নিন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আস্তে আস্তে খাই, টিভি দেখতে এসে খাবো। ওটা শাহরুখ খান ছেলে। এখন মতো ভাই ভিডিও বড় হয়ে যাবে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তো সাবস্ক্রাইব করবেন।